মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বেহাল রাস্তায় বড় বড় গর্তে জমে থাকছে জল। চলাচল করায় দায় হয়েছে যানবাহন থেকে পথচারীদের। প্রতিবাদে এবং অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ শামসেরগঞ্জের ডিবিএস হাই মাদ্রাসার ছাত্রছাত্রীদের। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। রাস্তার ওপর গর্ত না গর্তের ওপর রাস্তা ধরা মুশকিল। আর সেই রাস্তার ওপরে প্রতিনিয়ত ছুটে চলেছে প্রচুর যানবাহন। শুধু তাই নয়, সেই রাস্তা দিয়ে আসতে হচ্ছে স্কুলে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বিপদ। এমনই ছবি উঠে এলো শামসেরগঞ্জের দোগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বুধবার তারই প্রতিবাদে বিক্ষোভে নামল শামসেরগঞ্জের ডিবিএস হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরা। এদিন দোগাছি নপাড়া গ্রাম পঞ্চায়েতের সামনে তারা মিছিল করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, প্রচুর পরিমাণে ট্রাক্টর চলায় রাস্তার এই বেহাল অবস্থা। গ্রামের রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচল করে প্রত্যেক সময় চলাচল করছে। ট্রাক্টরের আওয়াজ আমাদের ক্লাস করতে পারছি না। আমাদের ভাই বোনদের দাম নেই। আমার ভাই বোনরা ট্রাক্টরের ওখান দিয়ে আসে সাইকেল চালিয়ে, যদি কোনো রকম কে তাই নেবে, আপনারা নেবেন বলেন? এটাই আমার একটাই প্রশ্ন। আমরা প্রতিদিন স্কুল আসতে গিয়ে কত রকম ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে, কাদা পানিতে আসতে হচ্ছে, ট্রাক্টর পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে। যদি আমাদের গায়ের উপর পড়ে যায় তাহলে কি হবে? আমাদের প্রাণের মূল্য নাই, সেটা কি সরকার দেখতে পাচ্ছে না? আর যে অবৈধভাবে আমাদের গ্রাম দিয়ে, আমাদের এলাকা দিয়ে ট্রাক্টর চলাচল করছে, তাতে আমাদের অসুবিধা হচ্ছে না? অবৈধভাবে কিনা আমাদের পাশ দিয়ে ট্রাক্টর চলাচল করবে, যেগুলো টাকা খাচ্ছে এবং প্রধান মেম্বারেরা টাকা খাচ্ছে এবং